दुर्गापुर में भाजपा कार्यकर्ताओं ने रोकी बालू तस्करी। पानागढ़ जा रहे 20-25 बालू लदे ट्रक पकड़े। चालान में मिली भारी गड़बड़ी। दस्तावेजों में कई गड़बड़ियों का आरोप। भाजपा ने अवैध बालू परिवहन की जांच और कार्रवाई की मांग की। दुर्गापुर में एक बार फिर कथित बालू तस्करी का मामला सामने आया है। जी हां, भाजपा कार्यकर्ताओं ने आरोप लगाया है कि उन्होंने पानागढ़ की ओर जा रहे 20 से 25 बालू लदे ट्रकों को रोककर उनकी जांच की। जांच के दौरान ट्रकों के साथ मौजूद चालान दस्तावेज में कई गंभीर गड़बड़ियां सामने आई हैं। भाजपा कार्यकर्ताओं का दावा है कि चालान में दर्ज जानकारी और ट्रकों में लदे बालू की मात्रा तथा परिवहन संबंधी विवरण में मेल नहीं था। इससे अवैध तस्करी से बालू की ढुलाई किए जाने की आशंका जताई जा रही है। घटना की सूचना प्रशासन को दे दी गई है। भाजपा नेताओं ने पूरे मामले की निष्पक्ष जांच कर दोषियों के खिलाफ कड़ी कार्रवाई की मांग कर दी है। घटना को लेकर कुछ समय के लिए इलाके में तनाव की स्थिति भी बनी रही। हालांकि प्रशासन की ओर से अभी तक इस मामले पर कोई आधिकारिक बयान जारी नहीं किया गया है। जांच के बाद ही पूरे मामले की वास्तविक तस्वीर सामने आएगी। এগুলো আটকানোর পিছনে একটাই কারণ যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ওয়াচফুলভাবে ছিলাম যে দেখার জন্য যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ওভারলোডিং কোনো গাড়ি চালানো হবে না। তো এদেরকে বহুবার আমরা সতর্ক করেছি যে ওভারলোডিং চালানো যেন না হয়। আর সামনে বর্ষাকাল, তো স্টপ চালান এদের কারো কাছেই নেই। যে চালানটা ইস্যু করে এরা চালাচ্ছে সেটা ইনলিগ্যাল চালান আমাদের মনে হয়েছে। তো আজকের ডেটে এখানে দাঁড়িয়ে আমরা সকালবেলা উপস্থিত হয়েছি আমাদের পার্টির কর্মীরা যে ওভারলোডিং গাড়িগুলোকে আমরা আটকাবো। তার জন্য আজকে এখানে আটকানো হয়েছে। এখানে সামনে অ্যামুনিশন ডিপো বেস, সেই বেসে এরা মালগুলো ফেলতে যায়। আর নদীর যে গভীরতাটা যেভাবে তৈরি করছে, এই 15 জুন থেকে যেভাবে চলছে, এইভাবে এদেরকে বলা হচ্ছিল, দীর্ঘদিন ধরে এদেরকে বলা হচ্ছে, এরা কোনো মতে কোনো কর্ণপাত করেনি। এরা অবাধে ভেবেছে টিএমসি গভর্নমেন্ট আমরা যেভাবে চালানো দরকার সেভাবে চালিয়ে এসেছিলাম। টিএমসির টাইমে, বিজেপির টাইমে আমরা চালিয়ে যাবো, ঠিক আছে। এরা পুলিশকে উপেক্ষা করে, পার্টির নেতৃত্বদেরকে উপেক্ষা করে এরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলো। তাই আজকে পুলিশ সক্রিয় হয়েছে। এতদিন পর আমি দেখলাম যে পুলিশ তার নিজস্ব ভূমিকায় পালন করছে। আমরা প্রত্যেকটা গাড়ি এখানে মোটামুটি 20টা গাড়ির মতো আটকেছি, ঠিক আছে। এবারে আমরা এটাগুলোকে কাটা করব। কাটা করে যদি ওভারলোড থাকে তাহলে এমবিআই বা বিএলওকে দিয়ে একটা ফাইন করা হবে। বিধায়ককে জানানো হয়েছে? হ্যাঁ, বিধায়ককে জানানো হয়েছে। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে, কালকে রাত থেকে আমাদের এটা চলা হয়েছে, বিধায়কের সঙ্গে কথা চলছিল। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে গাড়িগুলো আটকানোর ব্যবস্থা করো তোমরা, ঠিক আছে। প্রশাসনও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এই ব্যাপারে, যে তোমরা তাহলে যদি মনে হয় আমরা তো আছি তোমাদের সঙ্গে, আমরাও সারা রাত জেগে রয়েছি, তোমরাও তাহলে থাকো। দেখো, তা আমরা শুধু 1 নম্বর গেট নয়, অ্যামুনিশন ডিপোর গেটেও কিছু গাড়িকে আমরা আটকে রেখেছি কালকে রাত থেকে, ঠিক আছে। প্রশাসনের ভূমিকাটা কীরকম রয়েছে? প্রশাসনের ভূমিকা ফুললি অ্যাক্টিভ। প্রশাসন ফুললি অ্যাক্টিভ। যে আমরা বলার সঙ্গে সঙ্গে এরা বলেছে, প্রশাসন বলেছে যে হ্যাঁ তোমরাও সঙ্গে থেকো, আমরাও আটকাচ্ছি। প্রত্যেকটা গাড়িকে আটকে দিয়েছে, কোনো গাড়িকে এন্ট্রি দেয়নি এখনও। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওভারলোড কোনো গাড়ি যেন না চলে, ঠিক আছে, আর আন্ডারলোডেই যেন চলে। আর যেহেতু আমাদের সড়ক ব্যবস্থাপনা যেভাবে রয়েছে, এইভাবে ওভারলোড গাড়িগুলো দীর্ঘদিন ধরে বহু অ্যাক্সিডেন্ট কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর আমরা বলছি যে আজকের ডেটে ওভারলোড যেন, যেরকম আমাদের সরকার বলে দিয়েছে, কোনো ওভারলোড গাড়ি যেন না চলে। আর 2 নম্বর হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বালি যেভাবে অবাধে চলছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে বর্ধমান জেলা কোনোভাবে কন্ট্রোলের মধ্যে পারছিল না, কিন্তু আজকের ডেটে কন্ট্রোলের মুখে। তাই আমরা সক্রিয়ভাবে পার্টির কর্মীরা এই বালির ওভারলোডিংটাকে বন্ধ করার পক্ষে আমরা। বালি তো বন্ধ রয়েছে, তাহলে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে লরিগুলো থেকে জল পড়ছে। হ্যাঁ, ওইটার জন্যই আমরা অ্যাক্টিভিটি নিয়েছি। অ্যাক্টিভিটি সেটাই রয়েছে যে বালি স্টকের জন্য যে চালানটা হয়, সেই চালানটা একটাও এদের কাছে নেই। এবং সেটাও আবার চালান তো নেই। একটা একটু আগে আমাদের কাছে রিপোর্ট এলো যে বাঁকুড়ার পার্থসাই ঘাট থেকে বালি উঠছে, আর বালি এসে পড়ছে হচ্ছে রুটে আমাদের অ্যামুনিশন ডিপো। এটা কি করে হতে পারে? তাই আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাইছি যে ইনলিগ্যাল চালান তাহলে ইস্যু হচ্ছে। রাতের পর রাত বহু গাড়ি ওভারলোডিং বেরোচ্ছে। তাহলে আজকে থেকে পার্টি শুধু এটা নয়, দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, আজকে সবাইকে আটকেছি। এবার একটু পরে কাটা শুরু হবে। প্রশাসনও এখানে চলে এসছে, দেখা যাক কী হয়। আপনার নাম? আমার নাম সুমন মজুমদার, বিজেপির সাধারণ কর্মী।
सन ऑफ बंगाल, राजनीति हो या धार्मिक या समाज से जुड़ी हर छोटी खबर आप तक पहुंचाने की कोशिश करता है। जी हाँ, सन ऑफ बंगाल नजर रहेगी हमारी भी और आपकी भी। देखते रहे सन ऑफ बंगाल न्यूज।